সো চলে আসলাম আবার রকি ভাইয়ের নতুন একটা রিভিউ নিয়ে। সো রকি ভাইয়ের দুনিয়াতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রিভিউটা ডিভাইস দেখে বুঝতে পারছেন, ইটস সুইচ টু। যদিও বা এটা আমি 1-1.5 সপ্তাহ আগে কেনা, বাট রিভিউ করার জন্য অফকোর্স নিজের তো কিছু একটা এক্সপিরিয়েন্স দরকার আছে নাকি। সো এক্সপিরিয়েন্সও নিলাম, এবং আপনাদের থেকে অনেক বেশি কমেন্ট এবং এত বেশি লাইক এবং সাবস্ক্রাইব পেয়ে আসলে আমি মনে করি না যে আসলে এইভাবে সবাই সাড়া দেবে উইথ মাই ভিডিওস, যেগুলো এগুলো র্যান্ডম ভিডিওস। সো আই ট্রাই টু প্রোভাইড মাই অনেস্ট অপিনিয়ন উইথ এভরিথিং, যেটা যেটা আমি পারছি। সো আই থিঙ্ক মাই চ্যানেল ইজ অ্যাট্রাক্টিং সাম ভিউয়ার্স। সো তার জন্য আসলে একটু রেগুলার হওয়ার চিন্তা ভাবনা করছে। সো এখন থেকে রেগুলার ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। সো আর কথা না বাড়ে শুরু করি আমাদের আজকের এই ভিডিও উইথ দ্য সুইচ টু। ওকে, সো সুইচ টু এটা সুইচের সেকেন্ড ভার্সন, নিনটেন্ডোর কনসোল। আই থিঙ্ক আপনারা সবাই জানেন মোটামুটি। অ্যান্ড এই সুইচ টু এর যেটা ব্যাপার সেটা হচ্ছে সুইচ ওয়ানের থেকে এটা একটু বড় করছে, অ্যান্ড কোয়ালিটি একটু বেটার। আগেরটাতে একটু লাইক জয়কনগুলো যখন লাগানো থাকতো তখন একটু ঢলঢল অবস্থায় থাকতো। এখন অনেকটা স্টার্ডি এবং ইটস রক সলিড কারেন্টলি। আর পিছনের দিকে যদি দেখি, আমাদের স্ট্যান্ডটা চেঞ্জ করা হয়েছে এখানে, অ্যান্ড এখানে বাম্পারগুলো চেঞ্জ করা হয়েছে। অ্যান্ড দেন যদি একটু খেয়াল করি, আমাদের এখানে পিছনে একটা বাটন আছে, এটা দিয়ে আসলে এটা ডিটাচ হয়ে যায়। সো আমরা একটু দেখি যে ডিটাচ করে যে আসলে এটা কত স্মুথলি ডিটাচ হচ্ছে। ওকে, জাস্ট আমি বাটনটাকে একটু চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে সাথে ইটস জাস্ট ডিটাচড। আগেরটা হয়তো কি এবার স্লাইড করে ঢুকাইতে হইতো, বাট এখন এগুলো জাস্ট ডিটাচ হয়ে গেছে এবং আবার সাথে সাথে লেগে যাচ্ছে। লাগাটাও কিন্তু অত বেশি কষ্টের মনে হইতেছে না। ওকে, অ্যান্ড আমরা যদি একটু দেখি এটাতে কী কী ইম্প্রুভমেন্ট আসছে। মেনলি এটা একটা এলসিডি স্ক্রিন। এর আগে যারা সুইচ ওলেড ইউজ করছেন ওদের জন্য এলসিডি ড্রব্যাক মনে হইতে পারে, বাট এই এলসিডিটা আমার খারাপ লাগে নাই। এটা টাচ থেকে শুরু করে এভরিথিং ইজ ভেরি গুড। এটার স্ক্রিনটাতে আবার 120 হার্টজ তারা দিছে। ইফ ইউ গো টু দ্য সেটিংস, আমরা এখানে দেখতে পারতেছি, ইফ ইউ গো ডাউন অ্যান্ড ডাউন অ্যান্ড ডাউন, ইফ ইউ গো টু দ্য ডিসপ্লে, এই যে দেখেন এটা এইচডিআর আউটপুট দেওয়া হয়েছে এখানে, অ্যান্ড 120 হার্টজের আউটপুট দেওয়া হয়েছে। ALLM দেওয়া আছে, মানে অটো লো লেটেন্সি মোডটা দেওয়া আছে, এইচডিআর আউটপুট দেওয়া আছে। এবং এটা আপনি যখন টিভিতে লাগাবেন আপ টু 4K পর্যন্ত এটা আউটপুট দিতে পারবে। বাট কারেন্টলি এটা যে অবস্থায় আছে এটা আসলে জাস্ট 1080p পর্যন্ত একটা আউটপুট দিচ্ছে। সুইচ ওয়ান অ্যাকচুয়ালি 720p পর্যন্ত দিত, জাস্ট এইচডি রেডি, বাট এটা হ্যান্ডহেল্ড অবস্থায় 1080p দিবে। সো দ্যাট ইজ কোয়াইট গুড অ্যাকচুয়ালি। আর যে জিনিসটা আমার অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে, দ্যাট ইজ এরা এখানের মধ্যে দেখেন কিছু ব্যাটারি সেভিংয়ের পার্সেন্টেজটা এটা আগেও দেওয়া ছিল, বাট ব্যাটারিকে যে একটা সেভ করার একটা ব্যাপার, যেটা আসলে সুইচ ওয়ানে ছিল না, এটা স্টপ চার্জিং অ্যারাউন্ড 90% টাইপের একটা ব্যাপার এখানের মধ্যে অ্যাড করে দিছে তারা, যাতে আপনি যখনই এটা ডক মোডে খেলবেন তখন যেন আপনার সুইচের ব্যাটারিটাকে অতিরিক্ত চার্জ তারা না করে ফেলে আর কি। হ্যাঁ, এটা ছাড়া আমার আরেকটা যে জিনিসটা ভালো লাগছে, দ্যাট ইজ আগে কিন্তু আমাদের সিস্টেম মেমোরি দেওয়া থাকতো লাইক 32GB অ্যান্ড অল, বাট এখন 256GBর মতন আমাদেরকে সিস্টেম মেমোরি, মানে এই ডিভাইসের মধ্যে একটা 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আগে জাস্ট 32GBর মতো দেওয়া থাকতো, ওইটাতে কয়েকটাই বা গেম মারতো, বাট 256GB ইজ আ হিউজ জাম্প টু বি অনেস্ট স্টোরেজ ওয়াইজ। আর এটাতে দেখা যাচ্ছে আমি অলরেডি ইন্টারনেট কানেক্ট করা আছে, অ্যান্ড এটা ব্লুটুথ, স্ক্রিন ব্রাইটনেসও খুব ভালো আগের তুলনায়। সো ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ কোয়াইট গুড। যদিও বা অনেকটা সিমিলার মনে হয় সুইচ ওয়ানের মতনই, এরা চাইলে এটার আসলে ড্যাশবোর্ডটা চেঞ্জ করতে পারতো। মনে হয় যে জাস্ট সুইচ ওয়ানেরই ড্যাশবোর্ড, মানে নতুনত্ব বলে তেমন কিছু আসলে তারা আনে নাই। আর এটা এখনও মড করা হয় নাই, সো এটা আপনি মডে পাবেন না। এটাতে আপনাকে যে কার্ট্রিজগুলো আছে এগুলো কিনতে হবে। যেমন ধরেন আমি এই ব্যাগটা নিছি এটার সাথে। সো লেট মি ওপেন দ্য ব্যাগ। সো ব্যাগটা যখন আমি ওপেন করি, এই যে দিস আ বেলকিন্স ব্যাগ, এবং এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিছু কার্ট্রিজ দেওয়া আছে, গেম কার্ট্রিজ। এগুলো কিন্তু অ্যারাউন্ড $60-70 করে পড়ে, মানে 7-8 হাজার টাকা করে এক একটা পড়বে আপনার। এটা হচ্ছে জেলডার সুইচ টু এডিশন। এটা টিয়ার্স অফ দ্য কিংডম, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে টিয়ার্স অফ দ্য কিংডম সুইচ টু এডিশন। আর এটা হচ্ছে ব্রেথ অফ দ্য ওয়াইল্ড। এই দুইটা হচ্ছে সুইচ টু এডিশন। প্লাস আমার এখানের মধ্যে যেটা এখন ঢুকানো আছে সেটা হচ্ছে মারিও কার্ট ওয়ার্ল্ড। এবং টু বি অনেস্ট
এই যে দুটো জেলডা গেম, এই দুইটা জেলডা গেমের থেকেও, যদি এটা সুইচ ওয়ানের মধ্যেও ছিল, হালকা পাতলা কিছুটা ইম্প্রুভমেন্ট করছে, অত বেশি কোনো মানে ভালো কিছু ইম্প্রুভ হয়েছে ওরকম কিন্তু এমন কিছু না। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। লাইক আপনার যদি সুইচ ওয়ানের জেলডা অলরেডি খেলে থাকেন, অথবা নতুন কোনো জেলডা কিনতে ইচ্ছা করলে সুইচ ওয়ান যদি আপনার কাছে থাকে সুইচ ওয়ানেই খেলেন, নো ওয়ারিস। বাট এখানের মধ্যে জাস্ট আরও এক্সট্রা কয়েক ডলার দিয়ে বা আরও বেশি টাকা পয়সা দিয়ে সুইচ টু এর এডিশনগুলো কেনার কোনো মানে হয় না, ঠিক আছে? জাস্ট মাইনর ডিফারেন্স থাকে। সো এইসব জেলডা টেলডা গেমগুলো খেলবেন না। আপনারা যদি যেটা দরকার, যেটা সুইচ ওয়ানের মধ্যে নাই, যেমন মারিও কার্ট ওয়ার্ল্ড, তারপর ডঙ্কি কং বোনান্সা, এই সকল গেমগুলোকে আপনি এখানে খেলতে পারবেন, ঠিক আছে? আমি এখানের মধ্যে ম্যাক্সিমাম আমি আসলে মারিও কার্ট ওয়ার্ল্ডটাই খুব বেশি খেলছি। আর ডঙ্কি কং বোনান্সার ডেমো ভার্সনটা খেলছি, ইট ইজ ভেরি গুড গেম, স্পেশালি বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এটা। বাট কারণ আমার অত বেশি ভালো লাগে না কেন যেন, আই ডোন্ট নো, বেশি ব্রাইট মনে হয়েছে, অনেক বেশি কালারফুল মনে হয়েছে। আই থিঙ্ক কিডস উইল লাভ ইট, বাট আমার পার্সোনালি অত বেশি ভালো লাগে না। এটা ছাড়া আমার পার্সোনালি মারিও কার্ট ওয়ার্ল্ডটা অনেক বেশি ভালো লাগছে, টু বি অনেস্ট, অ্যান্ড আই প্লেড ইট প্রিটি ওয়েল। সো ইটস গুড। ওকে, বুটিংয়ের টাইমটাও কিন্তু আগের তুলনায় একটু ফাস্ট হয়েছে, আমি বলবো না যে অনেক বেশি ফাস্ট, বাট এটা যেহেতু কার্টিএস থেকে জিনিসটা হচ্ছে, সো ইটস কোয়াইট গুড। এবং আমরা স্ক্রিনটাও দেখতে পাচ্ছি অত বেশি অ্যান্টি রিফ্লেকটিভ না, আপনারা হয়তো বা দেখতেছেন যে আমি এখানে উপরে একটা জাস্ট নিনটেন্ডোর দেওয়া যে ছোটো হালকা একটা প্লাস্টিক আছে ওইটাই আছে, আমি কোনো এখানে এক্সট্রা কোনো পেপার আমি আসলে অ্যাড করি নাই, ঠিক আছে? এই যে জাস্ট ওকে, আই আনলকড, জাস্ট লগ ইন করছি তাই। ওকে, আই হোপ সো। সো সরি, সিঙ্গেল প্লেয়ার আমি অনেক কিছু আসলে আনলক করে ফেলছি। আই প্লেড আ লট। মারিও কার্ট সবসময় আমার অনেক ফেভারিট ছিল। সো ইন এভরি কনসোল, আমি নিনটেন্ডোর অনেকগুলো কনসোল ওন করতাম এবং স্টিল করি। সো মারিও কার্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট। সো আর আমি রেসিং একটু বেশি কেন যেন পছন্দ করি আর কি, লাইক এনএফএস অ্যান্ড ফোর্জা, এভরিথিং আই লাইক রেসিং আ লট। সো ধরেন আমি নতুন একটা মারিও যাকে আনলক করলাম তার এই নেই, ওফ নতুন গাড়িও আসছে, নাইস, অ্যান্ড দিস লুক সিক ম্যান, ইটস র্যালিগেটর, নাইস নাইস। ওকে, এবং এখানে অলরেডি আপনারা দেখতেছেন যে সবগুলোতে আমি আসলে টপ করে ফেলছি। বাট টু বি অনেস্ট, এই গেমের কথা যদি আমি বলি, এটা অনেক ভালো লাগছে, লাস্ট মারিও কার্ট 8 ডিলাক্স থেকে অনেক বেটার ছিল। যদিও এখানে একটু ট্র্যাক অনেক কম, বাট আপনি চাইলে এই গেমটা যখন আপনি খেলবেন, এটা এত বেশি মজার, ট্র্যাকগুলো এত বেশি ইনোভেটিভ করছে তারা, আসলে খুবই মজার করছে গেমটা। আবার সবার থেকে আরেকটা বড় জিনিস হচ্ছে যে আপনি তো নর্মালি মারিও কার্টের মতো খেলতে পারলেনই, আপনি যদি ব্যাকে যান অ্যান্ড আপনি যদি এই যে দেখেন নিচে একটা লেখা আছে ফ্রি রোম, এখানে জাস্ট প্লাস চিহ্নটা যদি দেন, আপনি জাস্ট আপনি ফ্রি রোম করে এটা চালাতে পারবেন, জাস্ট ফ্রি রোম, জাস্ট নিজে নিজে চালাতে পারবেন। এখানে পুরা ম্যাপটা, এই পুরো যে ম্যাপটা আছে, টোটাল মারিও কার্ট ওয়ার্ল্ডের যে ম্যাপটা আছে, সে পুরা ম্যাপটাতে আপনি খেলতে পারবেন ফর ফ্রি, ফর ফ্রি। সি হাউ স্মুথ ইট ইজ। আবার এটা দিলে আপনি আবার কুইট ফ্রি রুমে গেলেন, ইয়া ডান। এবং এখানের মধ্যে এই গেমটাতে আমার যেটা পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে, গ্র্যান্ড প্রি তো আছেই, নকআউট ট্যুর বলে একটা নতুন একটা ট্যুর আসছে, যেটাতে নকআউট টাইপের আপনি গেমগুলো খেলতে পারবেন। আর ভার্সেস রেস ইজ ওয়ান অফ দ্য বেস্ট, নিনটেন্ডো সুইচের ভার্সেস রেসটা ওয়ান অফ দ্য বেস্ট। আপনি চাইলে এই কন্ট্রোলার দুইটাকে দুইভাবে, দুইটা কন্ট্রোলার আলাদা, দুইটা কন্ট্রোলার হিসেবে আপনি ইউজ করতে পারবেন। দেখেন এখানের মধ্যে আবার বাম্পার বাটনগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? সো ইট রিয়েলি লুকস গুড। এবং আপনারা যদি একটু দেখেন, একটু গ্লসি গ্লসি ভাব আছে এখানে, একটু গ্লিটারি ভাব আছে এখানে, ঠিক আছে? এই যে দেখেন গ্লিটারি একটা ভাব আছে, ইট লুকস ভেরি গুড। আমি আসলে প্রত্যেকটা কন্ট্রোলারের উপরে আসলে আমি কাভার দিয়ে দিই, আই ডোন্ট ওয়ান্ট মাই কন্ট্রোলার টু লাইক লুক ন্যাস্টি। আমি আর এগুলো যেহেতু অরিজিনাল কন্ট্রোলার, ওই জন্য আমি এগুলোকে আর নষ্ট করতে দিতে চাই না আর কি, ঠিক আছে? সো অ্যাবাউট দিস। আর এছাড়াও আমার যে যে জিনিসটা অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে অ্যাবাউট দিস ডিভাইস ইজ দ্যাট, এটার সাথে একটা, এই জিনিসটা অবশ্য নিনটেন্ডো সুইচ ওয়ানেও দেওয়া ছিল, বাট এটা আগের তুলনায় অনেক বেশি কমফোর্টেবল। আপনি যখন টিভিতে লাগাই খেলবেন, ইট রিয়েলি লুকস গুড, ইট রিয়েলি ফিলস গুড, ঠিক আছে? সো আমরা একটু দেখবো যে আসলে এটা যখন অ্যাটাচড হয় তখন এটা কেমন লাগে।
ওকে, সো আমরা এটার মধ্যে লাগাই নিলাম এখন। তো দেখতেই পাচ্ছেন ইট লুকস গুড, এবং আপনার হাত যদি আমার মতন এত বড় হয়, আই থিঙ্ক ইট উইল ফিট ইন ইউর হ্যান্ড পারফেক্টলি, এবং বাচ্চারাও এটা নিয়ে খুব কমফোর্টেবলি খেলতে পারবে। এটা অনেকটা PS5-এর কন্ট্রোলারের ফিল আপনাকে দিতে পারবে না, টু বি অনেস্ট, লাইক দিস। যে আমরা যদি PS5-এর সাথে এটাকে কম্পেয়ার করি, এটার হ্যান্ড ফিল মাচ বেটার PS5-এর কন্ট্রোলারের, বা আমরা যদি এক্সবক্সের কন্ট্রোলারের কথাই বলি, এক্সবক্সের কন্ট্রোলার, এটার হ্যান্ড ফিল অনেক ভালো, বাট এটার হ্যান্ড ফিল অত বেশি ভালো না, টু বি অনেস্ট। হ্যাঁ, অনেকক্ষণ ধরে খেললে হয়তো আপনার হাতের এই মিডলের জায়গাগুলোতে একটু ব্যথা অনুভব হতে পারে, যেগুলো এটাতে হয় না, বা PS5-এর কন্ট্রোলার বা এক্সবক্সের কন্ট্রোলারে এই জিনিসটা আপনার হবে না। বাট সুইচারটাতে হয়তো বা আপনার হতে পারে, যদি আপনার হাতটা একটু আমার মতো বেশি বড় হয় আর কি। সো যেহেতু আমি এখানের মধ্যে এই জিনিসটা লাগাই ফেলছি, সো লেটস সি যে আসলে এটা টিভিতে কেমন লাগে। ইট লুকস গ্রেট, রাইট? আমার টিভিটা বলি, আমার টিভিটা হচ্ছে LG C4, সো ইটস 120 Hz স্ক্রিন, HDR, এভরিথিং ইজ ডান। সো আমরা যদি এখানের মধ্যে আমাদের ডিসপ্লেতে যাই, ইফ ইউ গো টু আওয়ার ডিসপ্লে, এই যে HDR আউটপুট দেখছেন, টিভি রেজুলেশন এখানে কিন্তু দেখা যাচ্ছে 2160p, দ্যাট ইজ 4K। ঠিক আছে, একটা জিনিস বলে রাখা ভালো, 4K-তে কিন্তু আপনি 120 Hz আউটপুট পাবেন না। 120 Hz আউটপুটের জন্য আপনার এটা 4K থেকে কমায় আপনার এটা 1080p অথবা 1440p করতে হবে। তো 1080p-তে আমার আসলে এত বড় স্ক্রিনে খেলার ইচ্ছা নাই, সো ফর দ্যাট রিজন আমি 4K রাখলাম, বিকজ 60 Hz 120 Hz আমার জন্য অত বেশি ম্যাটার করে না। অ্যান্ড সেম গেমটা যেটা আমরা একটু আগে খেলতেছিলাম, মারিও কার্ট, ওইটা আসলে কেমন দেখায় দেখেন। ইট লুকস গ্রেট। আগে সুইচে অনেক একটু হালকা ফাটা ফাটা একটা ভাব থাকতো, সেটা কিন্তু এখন এখানে নাই। ঠিক আছে, এই যে আমরা যদি একটু দেখি, জাস্ট লুক এট ইট, এই যে আমি গেমটা খেলতেছি, ও 60 Hz, ইটস নট দ্যাট ব্যাড। হয়তো বা আপনার এখানে আমি ভিডিও করতেছি, এখানে হয়তো বা আপনার মনে হইতে পারে যে জিনিসটা একটু আপ ডাউন হচ্ছে, বাট আলটিমেটলি ইটস ডুইং গ্রেট। আপনি যদি সামনাসামনি দেখেন, আপনার আসলে 60 Hz 120 Hz-এর মধ্যে অত বেশি ডিফারেন্স আপনি আসলে এখানে পাবেন না। ঠিক আছে, অ্যান্ড ওভারঅল যদি আমি বলতে যাই যে এখানে যদি আমার পার্সোনাল রিভিউ যদি আমি এখানে দিতে যাই, সো আপনাকে ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা এখনও মড করা হয় নাই। সো ইন দিস কেস আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানের মধ্যে কার্ট্রিজগুলো ঢুকাতে হবে। যে আমি মারিও কার্ট ওয়ার্ল্ডের কার্ট্রিজটা এখানে রাখছি, সো এই কার্ট্রিজগুলো আপনাকে কিনতে হবে। ঠিক আছে, এটা ঢাকায় অনেকগুলো দোকানের সাথে আমরা কথাবার্তা বলছিলাম, অ্যারাউন্ড মিনিমাম 8,500 টাকা করে এগুলো একটা একটা পড়তেছে মিনিমাম। কতগুলো 9,000 10,000 টাকাও আছে, 9,650 টাকা, 10,000 টাকা, 8,000 টাকা, সো এক্সপেন্সিভ। বাট নিনটেন্ডো সুইচের কিছু কমিউনিটি আছে আমাদের বাংলাদেশেই, ওরা আসলে এগুলোকে এক্সচেঞ্জ করে। মনে করেন আপনি মারিও কার্ট ওয়ার্ল্ড খেলতে খেলতে অনেক দিন খেলছেন, এখন অন্য কারোর সাথে আপনি এক্সচেঞ্জ করতে যাচ্ছেন, সেভাবে আপনি চাইলে এক্সচেঞ্জ করে আপনি কার্ট্রিজটা দিবেন তাকে, সে আপনাকে আরেকটা দিবে। বাট তাও একটু খেয়াল রাখবেন যেন আপনি স্ক্যামড না হন, কারণ যে কোনোখানে, যে কোনো দেশে, যে কোনো এলাকাতেই স্ক্যামার থাকতে পারে। ভালো খারাপ সব রকম মানুষ সব জায়গায় আছে, সো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সো এখন একটাই ওয়ে হচ্ছে জাস্ট কার্ট্রিজ ভরে ভরে আপনাকে খেলতে হবে, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, দ্যাট ইজ ইউ ক্যান গো টু নিনটেন্ডো eShop। ওকে, নিনটেন্ডো eShop-এ গিয়ে এখান থেকে আপনার অবশ্যই একটা নিনটেন্ডো অ্যাকাউন্ট করতে হবে, যেরকম আমরা প্লে স্টেশনের জন্য বা এক্সবক্সের জন্য অ্যাকাউন্ট করি, ওইরকম টাইপের অ্যাকাউন্টগুলো করবেন। করার পর এখানের মধ্যে গিয়ে যে গ্রেট ডিলসের মধ্যে গিয়ে আপনি এখানের মধ্যে কিছু ডিসকাউন্টেড প্রাইসে গেম পাবেন, যেমন $14, $11, $12, হ্যাঁ, $2-3 গেম আছে। যেমন এই মার্বেলের গেমটা হচ্ছে $6। ঠিক আছে, এমনি ডিরেক্টলি যদি আপনি এখন কিনতে যান, আপনি যদি বেস্ট সেলারে যান, বেস্ট সেলারে গিয়ে যদি আপনি কিনতে চান, ফর অ্যান এক্সাম্পল আপনি ডঙ্কি কং গেমটা কিনতে গেলে আপনার $70 খরচ পড়তেছে। ঠিক আছে, এবং আপনি যদি যে আমরা মারিও কার্ট ওয়ার্ল্ড যে গেমটার কার্ট্রিজটা দেখালাম, এটা দেখেন $80 খরচ পড়তেছে। সো মারিও কার্ট ওয়ার্ল্ড যদি আপনি কিনতে যান, সেক্ষেত্রে আপনার $80 দিতে হচ্ছে। ঠিক আছে, যেটা 9,000 টাকার উপরে পড়ে যাচ্ছে আপনার খরচ।
তারপর আপনি যদি FIFA 26 মানে FC 26 নিতে চান, ওইটা $70, ঠিক আছে? তো আপনি যদি এত দাম দিয়ে কিনতে না চান, সেক্ষেত্রে আপনি ওয়েট করবেন যে ডিলস কখন আসতেছে। যে ডিলস আসবে তখনই আপনি এখান থেকে ডিলসের অনুযায়ী আপনি গেম কিনতে পারেন। $9 $10 গেম পাওয়া যায়, ঠিক আছে? এমন অনেক ভালো ভালো রিটেল শপ আছে, যেমন আমি যদি বলি অভরক নামে একটা পেজ আছে, ওরা আসলে সেল করে। রেন্ট নাও নামে আমাদের একটা ছোটো ভাইয়ের ইসমামের একটা পেজ আছে, তার থেকে আমি সবসময় কার্ড টার্ডগুলো কিনি বা গেমের ডলারগুলো কিনি। সে আমাকে এরকম একটা কুপন কোড দেয়, ওইটা দিয়ে আমি আসলে রিডিম করলেই হয়ে যায়। এই যে এখানের মধ্যে দেখেন, এই যে কোড দেওয়ার একটা জায়গা আছে, এখানের মধ্যে যদি আপনার কোডটা দিয়ে দেন, তাহলে ওই পরিমাণ ডলার আপনার এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? সো এখান থেকে এই জিনিসগুলো দেখে আপনি যত ডলার লাগতেছে ওনাকে বললে উনি আপনাকে দিয়ে দিলে শেষ। এই যে $5 $60 গেম আছে, $9 গেম আছে, হ্যাঁ, এটা প্রায় সময় আপডেট হইতে থাকে। $3-4 গেম আছে। এখন এটা আপনার উপরে যে আপনি আসলে কোন গেম কিনতে চাচ্ছেন, কোন গেম কিনবেন না, এগুলো পুরোপুরি আপনার উপরে, ঠিক আছে? সো ডিজিটালি চাইলে গেম নিতে পারেন। আমার মনে হয় যে ডিজিটালি গ্রেট ডিলসের আন্ডারে যে সকল গেমগুলো থাকে, এগুলো আপনারা নিতে পারেন চাইলে, ঠিক আছে? বাট আদার দ্যান দ্যাট, কার্ট্রিজ যদি কিনেন, সেক্ষেত্রে এটা মাথায় রাখবেন, আপনি যদি ঢাকায় থাকেন সেক্ষেত্রে আসলে আপনি অনেককে পাবেন যাদের সাথে আপনি গেম এক্সচেঞ্জ করতে পারবেন, কার্ট্রিজগুলো এক্সচেঞ্জ করতে পারবেন। বাট আপনি যদি ঢাকার বাইরে থাকেন, লাইক চিটাগং, খুলনা, সিলেট, এইসব জায়গায় যদি আপনি থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু ব্যাপারটা অনেক কষ্টকর হয়ে যাবে। সো এই জিনিসটা একটু প্লিজ মাথায় রাখবেন। সো ফিজিক্যাল কার্ট্রিজ নিয়ে যদি আপনি এক্সচেঞ্জ করতে না পারেন, অথবা এরকম কোনো যদি অফার না পারেন, তাহলে ফিজিক্যাল কার্ট্রিজে যাবেন না। এরকম ডিজিটাল কিছু গেম যখনই ডিল আসবে, যেমন আগামীতে নভেম্বরে ব্ল্যাক ফ্রাইডে ডিল আসতেছে, নভেম্বরের 20 তারিখের পর, তখন দেখবেন এরকম যারা এই বেস্ট সেলার গেমগুলোই অনেক ভালো ভালো ডিলে চলে আসবে, ঠিক আছে? তো আমি আসলে ওই দিনের জন্য ওয়েট করতেছি, যখন এই যে ডঙ্কি কং বা এই যে মারিও পার্টি জাম্বোরি, ইভেন আরেকটা গেম আমি আসলে শর্টলিস্ট করে রাখছি এখানে খেলার জন্য, দ্যাট ইজ FC 26। নিনটেন্ডোতে খেলার কোনো মানে হয় না। আই গট PS5 অ্যান্ড এক্সবক্স সিরিজ এক্স, ওখানে বেটার গ্রাফিক্স আমি পাচ্ছি। বাট নিনটেন্ডোতে আমার কিছু আসলে শর্ট লিস্ট করা আছে, যেমন রিসেন্ট রিলিজের মধ্যে যদি আমি বলি, সুপার মারিও গ্যালাক্সিটা আমার খেলার ইচ্ছা আছে। অ্যান্ড আমার আরেকটা গেম খুব খেলার ইচ্ছা, দ্যাট ইজ এখানের মধ্যে দেখাচ্ছে না কেন, এখানের মধ্যে অ্যাপসোলাম গেমটা খুবই ভালো, এটা আমি আমার হ্যান্ডহেল্ডে খেলবো ইনশাল্লাহ। এটা আমি স্টিম স্টোরে আই থিঙ্ক $8 নাকি $9 বিক্রি করতেছে, এখানে $22। সো আমি স্টিম থেকে এটা কিনবো, সমস্যা নাই। আমার গেম খেললেই হচ্ছে। আই হ্যাভ গট অল দ্য কনসোলস, সো আলহামদুলিল্লাহ আমার আর ওইটা নিয়ে প্যারা নিতে হচ্ছে না। বাট যে সকল গেমগুলো নিনটেন্ডো এক্সক্লুসিভ, ওইটা খেলার জন্য আসলে মেনলি নিনটেন্ডো নেওয়া আমার, এছাড়া আর কোনো কিছু না। যেমন হেডিস 2 এখানে $30 দিয়ে এখান থেকে নেওয়ার কোনো মানে হয় না, স্টিম এটা $10 দিয়ে বিক্রি করতেছে। সো দ্যাটস লাইক। সো নিনটেন্ডো যারা কিনবেন, আমার একটা শর্টকাট রিভিউ হচ্ছে, অফকোর্স এটাতে যে এক্সক্লুসিভ গেমগুলো পাবেন, ওগুলো অন্য কোনো কনসোলে পাবেন না। আর পিসির জন্য যতদিন এটা মড হবে বা এটার ইমুলেটর বের হবে, অনেক দেরি আছে। সো যারা আসলে নিনটেন্ডোর ফ্যান বা মারিও কার্টের ফ্যান বা মারিও টাইপের গেমগুলোর ফ্যান, তারা চাইলে নিতে পারেন। বাট মেক শিওর যে আপনার বাজেট যেন মিনিমাম 70 থেকে 80 হাজার টাকা থাকে, কারণ আপনার কনসোলটাই প্রায় 60 থেকে 65 হাজার টাকা পড়বে, জাস্ট কনসোলটা। এরপর আপনি তো অবশ্যই গেম কিনবেনই, কারণ আপনার এখানে যতগুলো আপনি এখানে দেখতেছেন যে আমি এখানে কতগুলো ফ্রি গেম, এই যে ফ্র্যাগ, অ্যাসফল্ট, কভার ফায়ার, ফোর্টনাইট, হ্যাঁ, এগুলো যেগুলো খেলতেছি, এগুলো আসলে ফ্রি গেম। অবশ্য একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি যদি ফোর্টনাইট টাইপের গেম খেলতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিনটেন্ডো সুইচের অনলাইনের একটা সাবস্ক্রিপশন নিতে হবে, ঠিক আছে? নিনটেন্ডো সুইচ অনলাইনের একটা সাবস্ক্রিপশন নিতে হবে, যেটা অ্যারাউন্ড $20 করে পড়ে। ওই আপনার $20 ওই জিনিসটা আপনি নিতে পারবেন। এছাড়া আরেকটা অফার আছে আপনার, আই থিঙ্ক $50 মতো পড়ে, ঠিক আছে? $50 মতো পড়ে, সেটাতে হচ্ছে আপনি কিছু গেম পাবেন আরও এক্সট্রা, এই যে অনলাইন প্লের সাথে কয়েকটা গেম ফ্রি পাবেন। অনেকটা এক্সবক্সের গেম পাসের মতন ওরা করার চেষ্টা করছে এখানে। জাস্ট $50 ইয়ারলি, $50 দিলে, ধরুন বাংলাদেশি টাকা 6,000 টাকার মতো দিলে আপনি ওই জিনিসগুলো পাচ্ছেন, যে নিনটেন্ডো অনলাইন প্লাস এক্সপেনশন প্যাক। আর শুধু অনলাইনটা থাকলে $20 দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন, মানে 2500 টাকার মতন পড়বে আপনার খরচ। ওইটা দিয়েই আপনি অনলাইন গেমগুলো খেলতে পারবেন, মানে গেমের অনলাইন মোডগুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো
এইটা যদি খেলতে চান কারেন্টলি অ্যাজ পার অক্টোবর 2025 আপনার ন্যূনতম কেনা পড়বে 60 থেকে 65,000 টাকা। ইট ডিপেন্ডস অন দ্য, এটার রেট আপ ডাউন করতে থাকে কনসোলের। সো আমি এটা জাস্ট আমি যে হিসাবে আমি এখন কারেন্ট প্রাইসটা ওইটার উপরে বেস করে বললাম, এটা বাড়তেও পারে আবার কমেও যেতে পারে। সো কারেন্ট হিসাবে 60 থেকে 65,000 টাকা জাস্ট আপনার কনসোলের জন্য ধরে রাখতে হবে। এরপরে যদি আপনি গেম কিনতে যান ওইটার জন্য 8-9 হাজার 10,000 টাকা পার গেম আপনাকে হিসাব করতে হবে। সো আমার কাছে এখানে দেখতে পাচ্ছেন যে 3টা গেম আছে। তো ইট ইজ কোয়াইট ইকুইভ্যালেন্ট টু লাইক 24,000 টাকা। যদি 8,000 টাকা করে প্রত্যেকটাকে ধরি, 24,000 টাকার এখানে শুধু 3টা গেমে 24,000 টাকা পড়ছে। ঠিক আছে? সো দিস ইজ দ্য ওভারঅল থিং। সো আই হোপ আমার এই রিভিউটা আপনাকে অন্তত নিনটেন্ডো সুইচ 2 এর ব্যাপারে কিছু আইডিয়া দিবে। অ্যান্ড আই হোপ আই কুড হেল্প। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে কমেন্টে আমাকে জানাবেন, এবং যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে আমার ভিডিওটা লাইক করবেন, এবং অবশ্যই প্লিজ কমেন্ট করবেন এবং আপনারা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন। আমি খুব ক্যান্ডিডভাবে বানাই। আই ডোন্ট হ্যাভ এনি স্টুডিও, কোনো এই আমার যে ভিডিওগুলো থাকে এটা কোনো স্পন্সর্ড না। সো ইট ইজ ভেরি অনেস্ট অপিনিয়ন অ্যাজ এ গেমার, অ্যাজ এ কালেক্টর। সো ইফ ইউ ওয়ান্ট টু নো সামথিং, আমার তরফ থেকে সবসময় অনেস্ট একটা অপিনিয়ন বা রিভিউ বা রিপ্লাই ইনশাল্লাহ পাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। আর নেক্সট কোনো একটা গ্যাজেট যদি আমি পাই অবশ্যই আপনাদের সাথে ভিডিও দিয়ে শেয়ার করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।